জয় শ্রীকৃষ্ণ। স্বাগতম আপনাকে শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে, যেখানে ভক্তির মাধ্যমে জীবনের অর্থপূর্ণ ও অনুপ্রেরণামূলক দিক উন্মোচন করার প্রচেষ্টা করা হয়। এখানে আমরা সনাতন ধর্মের অমূল্য শিক্ষা, ভক্তির শক্তি এবং জীবনকে দিশা দেওয়া বার্তা আপনার কাছে পৌঁছে দিই। আসুন সনাতন ধর্মের এই ঐশ্বরিক পথে একসঙ্গে এগিয়ে চলি। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে তোমার কর্মই তোমার সবচেয়ে বড় সম্পদ। তোমার বর্তমান কর্মই ভবিষ্যৎ তৈরি করে। তুমি আজ যা করছো সেটাই কাল তোমার কাছে ফিরে আসবে। তাই সর্বদা মনে রেখো, ভালো করো, ভালো বলো এবং ভালো ভাবো। অনেক সময় আমরা ভাবি, আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? কিন্তু সত্যি হলো, জীবন তোমার কর্মের প্রতিবিম্ব। যেমন বীজ বপন করবে তেমনি ফল পাবে। যদি দয়া, প্রেম ও সত্যের বীজ বপন করো, তাহলে সেগুলোই ফিরে আসবে। বিশ্বাস, সময় এবং অনুভূতি কোনো সম্পর্কের ভিত্তি। এগুলোকে হালকাভাবে নেবে না। যদি তুমি কারো হৃদয় জয় করো, তাহলে তা যত্ন সহকারে রক্ষা করো। ভেঙে যাওয়া বিশ্বাস এবং হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের অনুভূতি বোঝাও। কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য আসে। প্রতিটি কঠিন অভিজ্ঞতা জীবনের উন্নতি করার সংকেত। যদি তুমি অবিচল থাকো এবং ভালো কাজ করো, তাহলে সেই কর্মই তোমার পথে থাকা বাধা দূর করবে। স্বার্থপর সম্পর্ক এবং স্বার্থপর কাজ কখনো দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু যা কাজ নিঃস্বার্থভাবে করা হয়, তা সর্বদা ফলপ্রসূ হয়। যেমন শুকনো গাছে পাখিরা বাসা বাঁধে না, তেমনি স্বার্থপর কর্ম কখনো স্থায়ী সুখ দিতে পারে না। যদি তোমার লক্ষ্য বড় হয়, তাহলে তোমার প্রচেষ্টাও বড় হওয়া উচিত। ভয় এবং ব্যর্থতার সামনে মাথা নোয়ানো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। নিজেকে শক্তিশালী মনে করো এবং জানো যে তোমার ভেতরেই সব সমস্যার সমাধান রয়েছে। ত্যাগ করো শুধু সেখানে যেখানে তার কদর হবে। মনে রেখো, ত্যাগ শুধু অন্যের জন্য নয়, নিজের উন্নতির জন্যও প্রয়োজন। প্রেম এবং সম্মানের সম্পদ সবচেয়ে মূল্যবান। এটিকে যত্ন করে রাখো। জীবনে কিছুই কাকতালীয় নয়। যারা তোমার জীবনে আসে তারা তোমার কর্মের ফল। যারা চলে যায় তারা তোমার জন্য একটি শিক্ষা রেখে যায়। সত্যিকারের সাফল্য সেটাই যা তোমার চরিত্রকে উচ্চতর করে। নিজেকে অন্যদের জন্য উপকারী করে তুলো। জীবনে সেই মানুষই বড় হয় যে তার কর্ম দিয়ে অন্যদের অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জ্ঞানী সেই ব্যক্তি যে অহংকার থেকে মুক্ত। যেমন মরুভূমি কখনো বলে না যে সে উটের অহংকার ভাঙবে, তেমনি সত্যিকারের জ্ঞান নম্রতায় প্রকাশ পায়। অহংকার থেকে কেবল বিভ্রান্তি জন্মায়, আর নম্রতায় গড়ে ওঠে প্রকৃত সম্পর্ক। তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময়। কাকে সময় দিচ্ছ তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। সময় কখনো ফিরে আসে না। যারা একে অমূল্য ভাবে, তারা জীবনের আসল সম্পদ চিনতে পারে। জীবনের দুই সত্যিকারের সঙ্গী হল তোমার কর্ম এবং ঈশ্বর। কর্ম হল সেই বীজ যা তুমি বপন করো, আর ঈশ্বর হল সেই আলো যা সেই বীজকে বাড়তে সাহায্য করে। তাই তোমার কর্ম সর্বদা পবিত্র এবং প্রেমে পরিপূর্ণ হওয়া উচিত। সত্যিকারের সম্পর্ক কথার ওপর নির্ভর করে না। যদি বলতে হয়, তাহলে সম্পর্ক কিসের? আপনজন তারাই যারা তোমার নীরবতাকে বুঝতে পারে। মনে রেখো, ভালো মানুষ কঠিন সময়েও তার ভালোত্ব হারায় না। জীবন তোমার পরিচয়। তোমার মূল্য তোমার কর্ম এবং সত্যের ওপর নির্ভর করে। যদি তুমি তা বিশ্বে না রাখো, তাহলে মানুষ তোমাকে তাদের সুবিধামতো সংজ্ঞায়িত করবে। তাই নিজেকে চিনো এবং তোমার কর্মের মাধ্যমে তোমার পরিচয় তৈরি করো। শেষে বলি, জীবন এক অসীম সুযোগ। এটিকে বছরে নয়, বরং প্রতিটি শ্বাসে জিও। প্রতিটি মুহূর্তকে প্রেম এবং ভালো কর্মে পূর্ণ করো। তখনই তুমি প্রকৃত আনন্দ পাবে। রাধে রাধে। তোমাকে সবচেয়ে দুর্বল সেই চিন্তা করে তোলে যা অন্যদের ওপর নির্ভরশীল হয়। ঈশ্বর তোমার মধ্যে সেই শক্তি দিয়েছেন যা প্রতিটি সমস্যাকে অতিক্রম করতে পারে। যখন তুমি অন্যদের থেকে আশা করা বন্ধ করবে এবং নিজের কর্মে বিশ্বাস রাখবে, তখনই প্রকৃত স্বাধীনতা এবং সুখ অনুভব করবে। ধৈর্য এবং সংকল্পের মাধ্যমেই সবচেয়ে বড় চ্যালেঞ্জকে জয় করা সম্ভব। খালি পকেট কখনো কাউকে থামাতে পারে না,
কিন্তু খালি চিন্তা এবং খালি মন তোমাকে পেছনে টেনে নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি স্বপ্ন দেখা বন্ধ করো তাহলে বুঝবে তুমি নিজেই নিজেকে হারিয়ে দিয়েছ। প্রতিটি ভুল তোমার জন্য একটি শিক্ষা, যা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করে। জীবনে আমাদের ভাগ্য কেউ লিখে দেয় না। আমাদের চিন্তা, আচরণ এবং কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা। যদি তুমি দুঃখ এবং অভিযোগে জড়িয়ে থাকো তাহলে তুমি নিজের সুখ থেকে দূরে সরে যাবে। কিন্তু যদি তুমি ইতিবাচক চিন্তা রাখো তাহলে প্রতিটি পরিস্থিতিতে আলো দেখতে পাবে। প্রার্থনা করো এমনভাবে যেন সবকিছু ঈশ্বরের উপর নির্ভর করছে, এবং চেষ্টা করো এমনভাবে যেন সবকিছু তোমার উপর নির্ভর করছে। এই ভারসাম্য তোমাকে জীবনের সফলতা এবং সন্তোষ দেবে। বাড়ির চেয়ে বড় কোনো মন্দির নেই এবং মা বাবার চেয়ে বড় কোনো ঈশ্বর নেই। তাদের সেবা এবং সম্মান করাই হল প্রকৃত ধর্ম। যে মানুষ তার দায়িত্ব বোঝে সেই জীবনের আসল অর্থকে উপলব্ধি করে। জীবন শুধুমাত্র নিজের সুখ খোঁজার জন্য নয়। যে অন্যের জন্য বাঁচে সেই প্রকৃত উপাসনা করে। কিন্তু মনে রেখো, সততা এবং সচ্চরিত্রই তোমার সবচেয়ে বড় সম্পদ। লোকেরা যাই করুক, তোমার কর্ম সর্বদা তোমার সঙ্গে থাকবে। যদি কেউ তোমাকে নিন্দে দেওয়ার চেষ্টা করে, তবুও গাদার মতো নিজের মিষ্টতা ধরে রাখো। তবে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে কেউ তোমার স্বাভিমানে আঘাত করতে না পারে। পাথরের বাধা থেকে ভয় পেও না, কারণ যারা বেড়ে ওঠার ক্ষমতা রাখে তারা পাথর ভেদ করেও বেড়ে ওঠে। সবকিছু জেনে শুনেও নম্র থাকা, এটাই একজন সত্যিকারের মানুষের পরিচয়। এই পৃথিবীর প্রতিটি সম্পর্ক এবং অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। তোমার কর্ম দিয়ে তা অর্থবহ করে তোলো। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল প্রতিবার ভেঙে পড়েই মানুষ শক্তিশালী হয়। এই ভেঙে পড়া তোমার পরাজয় নয়, বরং তোমার আত্মাকে শুদ্ধ করার উপায়। যা ভাগ্যে লেখা নেই তা তোমার কর্ম দিয়ে অর্জন করাই আসল জয়। জেদ করতে শেখো, তবে সেই জেদ সত্য, ন্যায় এবং স্বপ্নের জন্য হওয়া উচিত। সত্য সর্বদা চোখের সামনে নাও থাকতে পারে। অনেক সময় সত্যকে লুকিয়ে রাখা হয়, কিন্তু মনে রেখো, সত্যের আলো সবসময় অন্ধকারকে মুছে দেয়। ভালো সম্পর্কের জন্য কোনো প্রতিশ্রুতি, শর্ত বা বন্ধন প্রয়োজন হয় না। কেবল দুটি সত্যিকারের হৃদয় প্রয়োজন, একটি যা সম্পর্ক রক্ষা করবে, আরেকটি যা তা বোঝার চেষ্টা করবে। যখন মানুষ সাফল্যের শীর্ষে থাকে তখন সে প্রিয়জনদের ভুলে যায়। আবার যখন বিপদের মুখে পড়ে তখন প্রিয়জনরা তাকে ভুলে যায়। এটি পৃথিবীর স্বভাব। কিন্তু যারা সত্যিকারের আপন তারা সব পরিস্থিতিতে পাশে থাকে। আলস্য তোমার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি সুযোগের অপেক্ষায় বসে থাকো তাহলে সময় নষ্ট হবে। যদি সুযোগ না আসে তাহলে নিজেই একটি নতুন দরজা তৈরি করো। তোমার ইচ্ছাশক্তি এবং সততা অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে সক্ষম। ভালোবাসা মানে নেওয়া এবং দেওয়া নয়, বরং পালন করা। যদি তুমি ভালোবাসা দাও এবং বদলে কিছু আশা করো তাহলে তা ব্যবসা। কিন্তু প্রকৃত ভালোবাসা হল শর্তহীন। অন্যের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হজো না, বরং তার কথা এবং কর্ম দেখো। কথার শক্তি এমন যা হৃদয় জয় করতে পারে, আবার আঘাতও করতে পারে। অহংকার থেকে সবসময় দূরে থাকো। শরীরের সৌন্দর্য এবং ধনের গর্ব ক্ষণস্থায়ী। পরিবর্তন প্রকৃতির নিয়ম। সময়ের সঙ্গে হৃদয় বদলায়, দিন বদলায়, মানুষও বদলায়। কিন্তু মনে রেখো, যে তার কর্ম এবং সত্যে স্থির থাকে সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক দিন একটি নতুন সূচনা। অতীতকে ছেড়ে এগিয়ে চলো, কারণ প্রতিটি পরিবর্তন তোমাকে আরও শক্তিশালী করে তোলে। যা আজ তোমার প্রচেষ্টায় হাসছে তা কাল তোমার সাফল্যে মুগ্ধ হবে। অতীত থেকে শিক্ষা নাও, বর্তমানকে উপভোগ করো, আর ভবিষ্যৎকে তোমার কর্ম দিয়ে শ্রেষ্ঠ করে তোলো। যারা আজ তোমার সাফল্যে অবাক হবে তারা কাল তোমার পরিশ্রম এবং অধ্যবসায়কে স্বীকার করবে। যারা নিজের উপর বিশ্বাস রাখে এবং কর্মে লিপ্ত থাকে তারা সবসময় তাদের পথে স্থির থাকে। মনে রেখো, তোমার কর্মকে বোঝা এবং সময়কে সম্মান করা খুবই জরুরি। এই পৃথিবীতে অহংকার এবং গর্ব সবচেয়ে বড় মানসিক রোগ। কিন্তু সময় এবং প্রকৃতি এর প্রতিকার করতে জানে। যারা চালাকি করে অন্যদের ক্ষতি করে তারা ক্ষমার যোগ্য নয়। ক্ষমা তাদের জন্য যারা ভুল করে এবং তা সংশোধন করার চেষ্টা করে।
যদি সবাই তোমার প্রতি খুশি থাকে তবে বুঝতে হবে তুমি হয়তো অনেক সমঝোতা করেছ। কিন্তু যদি তুমি নিজে খুশি থাকো তবে নিশ্চিত হও তুমি অনেক ভুল উপেক্ষা করেছ। তোমার পরিচয় এবং শক্তি তোমার কর্ম এবং সততার মধ্যে হওয়া উচিত। পরেরাকে আপন করা সহজ, কিন্তু সত্যিকারের সম্পর্ক সেই যা বিশ্বাস এবং আন্তরিকতার উপর দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ সেই আগুন যা প্রথমে তোমাকেই দহন করে। এটি শুধু তোমার মানসিক শান্তি কেড়ে নেয় না, বরং তোমার কর্মকেও দূষিত করে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা এবং সংযম বজায় রাখা সত্যিকারের শক্তি। যে সম্পর্ক বারবার তোমাকে অবজ্ঞা এবং অপমান করে সেগুলি থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। প্রতিটি সম্পর্ক পালন করার জন্য নয়, কিছু সম্পর্ক তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আসে। জীবনে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যদি কেউ তোমাকে ক্রমাগত আঘাত দিচ্ছে তবে সেখান থেকে সরে যাওয়া তোমার আত্মসম্মান রক্ষা করার সবচেয়ে বড় পদক্ষেপ। তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার চরিত্র। কাপড়ের দাগ ধুয়ে ফেলা যায়, কিন্তু চরিত্রের দাগ সারা জীবন থেকে যায়। তাই তোমার কর্ম এবং নীতিকে সর্বদা উঁচু রাখো। সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। কাকে এটি দেবে তা ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও। সময় ফিরে আসে না। যেমন সূর্য ধীরে ধীরে উদয় হয় এবং তার আলো বাড়ায়, তেমনি তোমার কর্ম ধীরে ধীরে তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। ঈশ্বর সবাইকে সমান সুযোগ দিয়েছেন, কিন্তু ফলাফল নির্ভর করে আমাদের কর্মের উপর। জীবনে কিছু মানুষ আসে যারা তোমাকে সময়, ভালোবাসা এবং নিঃস্বার্থতা দেয়। এদের হারিও না, কারণ তারা তোমার আত্মার প্রতিফলন। মানুষ প্রায়ই আরও ভালো কিছু পাওয়ার আশায় যা সেরা ছিল তা হারিয়ে ফেলে। তাই যারা তোমার প্রতি সত্যিকারের আন্তরিক, তাদের কদর করো। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে একা থাকা শেখাও। যেমন প্রদীপ একা জ্বলে এবং তার আলো অন্ধকার দূর করে, তেমনি তুমি নিজের আত্মবিশ্বাস দিয়ে তোমার জীবন আলোকিত করো। সম্পর্ক সংখ্যায় নয়, বরং অনুভূতি এবং আন্তরিকতায় মাপা হয়। যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে না, তারা কখনোই তোমার আপন ছিল না। সত্যিকারের মানুষ কঠিন সময়েও তোমার পাশে থাকে। সরলতা এবং সততার সঙ্গে বাঁচো, যদিও তা কঠিন। যারা সত্য বুঝতে পারে না, তারা তোমার জীবনে শুধু প্রতিবন্ধকতা। কিন্তু মনে রেখো, মন থেকে সত্যিকারের ভালোবাসা এবং আন্তরিকতা থাকলে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করা যায়। জীবনের প্রকৃত সত্য হল, যেই মায়ের জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ, সেই মায়া শেষ সময়ে তোমার সঙ্গে থাকে না। সত্যিকারের সুখ এবং সম্পদ হল তোমার কর্ম, আত্মশক্তি এবং ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক। যারা দায়িত্ব পালন করে তাদের ভেঙে পড়ার বা অভিমান করার অধিকার নেই। তাদের লক্ষ্য অন্যদের জন্য আশ্রয় হওয়া। তবে সত্য হল, যখন তুমি সত্যবাদী হও, তখন পৃথিবী তোমার পথের বাধা হয়ে দাঁড়ায়। কারণ তারা তোমার সাফল্যের উচ্চতা থেকে ভয় পায়। নিজের উন্নতিতে এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। যদি তোমার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে ভুল পথও তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। তবে তা সৎ এবং ন্যায়বান হওয়ার সঙ্গে সম্পৃক্ত। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা হৃদয়ে সত্যি রাখে তারা প্রায়ই আঘাত পায়। নীরবতা মানে দুর্বলতা নয়, এটি এক ধরনের শক্তি যা তোমাকে সংযত এবং শান্ত রাখে। জীবনে যে সঙ্গী তোমার সঙ্গে সময় দেয় এবং সব পরিস্থিতিতে পাশে থাকে, সেই প্রকৃত জীবনসঙ্গী। নিজের ভুল স্বীকার করা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। কিন্তু মনে রেখো, মানুষ সেই মুহূর্তগুলো কখনো ভুলে না যখন তাদের প্রয়োজনের সময় আপনজনরা তাদের পাশে ছিল না। সাফল্যের মানদণ্ড এটি নয় যে পৃথিবী তোমাকে দেখছে, বরং এটি যে তুমি পৃথিবীকে তোমার উচ্চতা থেকে দেখতে পারছ। পাহাড়ে ওঠো, কিন্তু দেখানোর জন্য নয় যে তুমি বড়, বরং জানার জন্য যে তোমার মধ্যে কত সম্ভাবনা রয়েছে। ভুল বোঝা এবং অহংকার সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা সম্পর্ককে রক্ষা করতে পারে। সময় খুব শক্তিশালী। এটি কখনো তোমাকে উঁচুতে নিয়ে যায়, আবার কখনো তোমাকে নম্র করে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে অন্যদেরও বিশ্বাস জয় করতে পারবে। সত্যিকারের সুখ প্রতিটি মুহূর্ত উপভোগ করায়। যদি তুমি তোমার কর্ম এবং চিন্তায় মনোযোগ দাও, তবে তুমি সর্বদা সুখী এবং সন্তুষ্ট থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে প্রশংসা এবং সমালোচনা উভয়ই গ্রহণ করা প্রয়োজন।
এগুলো তোমাকে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ করে। সমালোচনা তোমাকে তোমার ভুল সংশোধনের সুযোগ দেয়, আর প্রশংসা আত্মবিশ্বাস বাড়ায়। যদি জীবনে কিছু না হয় তাহলে অভিজ্ঞতা হবে। জীবনের প্রতিটি পরিস্থিতি তোমার শিক্ষক। তাই অতীত থেকে শিক্ষা নাও, বর্তমানে বাঁচো এবং ভবিষ্যৎকে তোমার কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ করো। যারা সম্পর্ক নষ্ট করে তাদের থেকে দূরে থাকো। 6 ধরনের মানুষের প্রতি সর্বদা সতর্ক থেকো: কপট মানুষ, মিথ্যা ভালোবাসা দেখানো ব্যক্তি, শত্রুর বন্ধু, পথে অজানা সহচর, অতিরিক্ত প্রশংসাকারী এবং যারা সব সময় তাদের মতো বদলায়। যারা তোমাকে এবং তোমার কর্মকে বোঝে তারাই তোমার প্রকৃত সঙ্গী। তোমার জীবনের সিদ্ধান্ত তোমার নিজের হাতে রয়েছে। ভাগ্য তোমাকে সুযোগ দেয়, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যকে বদলে দেয়। তোমার দুর্বলতাগুলোকে চিনে নাও। যেমন তুমি অন্যের সহনশীলতার ওপর নির্ভর করো, তেমনি অন্যরাও তোমার সহনশীলতার ওপর নির্ভর করে। তোমার সুখে তারা থাকে যাদের তুমি ভালোবাসো, কিন্তু তোমার দুঃখে তারা থাকে যারা তোমাকে মন থেকে ভালোবাসে। তাই সত্যিকারের সম্পর্কের কদর করো এবং তাদের যত্নে রাখো। খোয়া যাওয়া ধন এবং ভোলা বিদ্যা আবার ফিরে আসতে পারে, কিন্তু সময় এবং সম্পর্ক কখনো ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা এবং যত্নে বাঁচাও। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কিছু জিনিস এত মূল্যবান যে সেগুলো সবসময় যত্নে রাখা উচিত: হৃদয়, ঘুম, বিশ্বাস এবং সবচেয়ে বড় আশা। আশা মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়। কিন্তু যদি তুমি কারো থেকে আশা করা বন্ধ করো, তবে বুঝে নাও তুমি নিজেকে সেই বোঝা থেকে মুক্ত করেছ। প্রকৃত বন্ধু কেবল দুজন, একটি হলো আয়না এবং অন্যটি ছায়া। আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। এই দুই বন্ধু শেখায় যে সততা এবং আন্তরিকতাই জীবনের পথ প্রদর্শক। যে পথ তোমাকে ভীত করে সেই পথই তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ নিয়ে আসে। ভয়ের মুখোমুখি হও, কারণ তার ওপারেই সাফল্যের দরজা খোলে। নিজেকে একা থাকার শক্তি শেখাও। একা থাকা এবং একা কাঁদা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। এই একাকিত্বই তোমার আত্মাকে সেই লোহায় পরিণত করে যা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সময় সেই মানুষকেই দেওয়া হয় যাকে আমরা দিতে চাই। সময় নেই, এটি কেবল একটি অজুহাত। সময়কে মূল্য দাও, কারণ হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। যখন কষ্ট বাড়ে তখন কান্না বের হয় না। নীরবতাই তখন সবচেয়ে বড় শব্দ হয়ে ওঠে। জীবনে কিছু বড় অর্জন করলে ছোট জিনিসগুলো ভুলে যেও না। যেমন সুই এবং তলোয়ারের গুরুত্ব তাদের নিজ নিজ জায়গায় আলাদা, তেমনি জীবনের প্রতিটি ছোট বড় জিনিসের নিজস্ব স্থান রয়েছে। নিজেকে উন্নত করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু অন্যদের ভুল দেখা সবচেয়ে সহজ। সত্য বলার জন্য কোনো প্রস্তুতি লাগে না, কারণ সত্য হৃদয় থেকে বের হয়, আর যা হৃদয় থেকে আসে তা চিরস্থায়ী হয়। সম্পর্ক একপাক্ষিক অংশীদারিত্বে চলে না, এতে উভয় পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। তোমার সিদ্ধান্তই তোমার জীবনের ভবিষ্যৎ গড়ে তোলে। একটি সঠিক সিদ্ধান্ত 1 মিনিটে তোমার জীবন বদলে দিতে পারে। তোমার ইচ্ছা এমন দৃঢ় হওয়া উচিত যে পৃথিবীর কোনো কথাই তোমাকে ভাঙতে না পারে। যখন তুমি সাফল্যের দিকে এগোবে তখন কিছু মানুষ পিছিয়ে পড়বে। আবার ব্যর্থ হলে তোমার আপনজনরাও হয়তো দূরে সরে যাবে। কিন্তু সত্যিকারের সম্পর্ক সেই যা সংকটকালে তোমার পাশে দাঁড়ায়। রক্তের সম্পর্ক নয়, বরং বিশ্বাস এবং ভরসাই সম্পর্কের ভিত্তি। ধৈর্য ধরো। কেউ যদি তোমাকে উপেক্ষা করে তবে তা নিয়ে মাথা ঘামিও না। সময় সবকিছুর সমাধান করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে জানিয়ে হাসে সেই একদিন তার সফলতায় অভিভূত হবে। জীবন প্রতিটি মুহূর্ত তোমার হাতে, একে নষ্ট হতে দিও না। এমন কিছু করো যাতে তুমি নিজেই নিজের উপর গর্ব করতে পারো, কারণ ঈশ্বর তোমার কর্ম দেখছেন এবং তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন। বিগত কাল আমাদের বোঝার সুযোগ দেয়, আর আগত কাল আমাদের বাঁচার। যেখানে অন্যদের বোঝানো কঠিন সেখানে নিজেকে বোঝানোই বুদ্ধিমানের কাজ। যারা তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য নিজে থেকেই বদলাবে, কিন্তু তোমাকে বদলাতে বলবে না। তোমার প্রকৃত রূপ হারিও না। সত্যিকারের মানুষ তোমাকে যেমন আছে তেমনি গ্রহণ করবে। মনে রেখো, তোমার কথা এবং আচরণই তোমার পরিচয়। শ্রীকৃষ্ণ বলেছেন,
কেউ তোমাকে বলে দেবে না যে তুমি মূল্যহীন, কারণ প্রতিটি জীবন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। যদি তুমি নিজের ভেতরের ক্ষমতাকে চিনতে পারো, তবে তুমি পৃথিবীতে একটি অসাধারণ পরিবর্তন আনতে পারবে। অতীতের কষ্টের স্মৃতি তোমাকে এগিয়ে যেতে দেবে না, তাই সেই স্মৃতিগুলো ছেড়ে দাও। কেউ তোমার জীবনে এসে বদলে যায়, আবার কেউ তোমার জীবনটাই বদলে দেয়। কিন্তু মনে রেখো, তোমার সুখ এবং দুঃখ একান্তই তোমার নিজস্ব। তুমি নিজেই তোমার জীবনের প্রকৃত মালিক। যেদিন তুমি নিজের হাসির নিয়ন্ত্রণ নিতে শিখবে, সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। অসুস্থতার কারণ শুধুমাত্র শারীরিক নয়, কখনো কখনো অন্যের সুখ দেখে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। তাই নিজের শক্তিকে নিজের উন্নতি এবং সততার উপর কেন্দ্রীভূত করো। হারিয়ে যাওয়া ধন, ভুলে যাওয়া বিদ্যা এবং খারাপ স্বাস্থ্য ফিরে আসতে পারে, কিন্তু একবার ভেঙে যাওয়া সম্পর্ককে ফিরিয়ে আনা কঠিন। তাই সম্পর্কের কদর করো এবং এতে সত্যিকারের আন্তরিকতা ও অনুভূতির বিনিময় নিশ্চিত করো। যে ব্যক্তি সবার আগে ক্ষমা চায়, সে সাহসী। যে ক্ষমা করে, সে শক্তিশালী। আর যে সবার আগে ভুলে যায়, সে প্রকৃত শান্তি অনুভব করে। নিজের চরিত্র সবসময় নির্মল রাখো। পৃথিবী কি বলছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজের কর্মকে উৎকৃষ্ট করো। সত্যিকারের সম্পদ শুধু অর্থে নয়, তা তোমার ভালো চিন্তা, মধুর ব্যবহার এবং সততার মধ্যেও লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কারো অনুভূতির সঙ্গে খেলা করো না। হতে পারে তুমি সেই খেলা জিতবে, কিন্তু সেই মানুষের বিশ্বাস চিরতরে হারাবে। সময়ের সঙ্গে মানুষ বদলে যায়, কিন্তু তোমার সত্য এবং নীতি কখনো বদলানো উচিত নয়। যেমন ঘড়ি তার নিজের নিয়মে চলে, তেমনি তোমাকে নিজের জীবনের নিয়মে স্থির থাকতে হবে। তবেই মানুষ তোমার উপর বিশ্বাস করবে। যে সম্পর্ক বারবার তুমি ক্ষমা করেও টিকিয়ে রাখার চেষ্টা করছো, যদি সেই মানুষ তা বোঝে না, তাহলে বুঝে নাও যে সে তোমার জন্য সঠিক নয়। সত্যিকারের সম্পর্ক হলো সেই, যা কদর এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে দাঁড়ায়। তোমার ইচ্ছা এবং কর্মকে তোমার জীবনের ভিত্তি করো। এই জীবন তোমার জন্য শেখার এবং এগিয়ে যাওয়ার একটি সুন্দর সুযোগ। একে সততা এবং সত্যতার সঙ্গে বাঁচো। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো হও, কিন্তু নিজের ভালোত্ব প্রমাণ করার চেষ্টা করো না। সত্যিকারের ভালোত্ব তার নিজস্ব আলো উদ্ভাসিত হয়, তাকে কথার দ্বারা প্রমাণ করতে হয় না। যারা সুখী হওয়ার দৌড়ে সারা জীবন দুঃখী থাকে, তারা কেবল বাহ্যিক দুনিয়ার ভানেই আটকে থাকে। সত্যিকারের সুখ আসে অন্তর থেকে। ধৈর্য এবং সময়ের শক্তিকে বোঝো। সুখ এবং দুঃখ দুটিই চিরস্থায়ী নয়। যখন সুখ টেকে না, তখন দুঃখের কি শক্তি? জীবনের প্রতিটি আঘাত তোমাকে কিছু না কিছু শেখায়, এবং এই শিক্ষাই তোমাকে শক্তিশালী করে। যারা জীবনের প্রতিটি স্বাদ, সুখ, দুঃখ, প্রতারণা এবং অভিজ্ঞতাকে গ্রহণ করতে শিখেছে, তাদেরই জীবনযাপনের সঠিক উপায় জানা আছে। বোকাদের সঙ্গে তর্ক করো না, কারণ তা সময় এবং শক্তির অপচয়। সময় এবং শক্তি সেই কাজে লাগাও যা তোমার জীবনকে উন্নত করে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা জিনিস পাওয়ার জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার করার কিছু নেই। যারা আজ মাটির ওপর দাঁড়িয়ে আছে, তারা কাল মাটির নিচে যাবে। মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তারা একা থাকে, কিন্তু তোমার কর্ম এবং ভালোত্বই তোমাকে তাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখে। শুধু শরীরকে শুদ্ধ করা যথেষ্ট নয়, মন পরিষ্কার করলেই প্রকৃত শান্তি পাওয়া যায়। জীবনে সংগ্রাম এবং পরিবর্তনকে ভয় পেও না। এগুলো তোমার উন্নতির সবচেয়ে বড় মাধ্যম। যারা অতিরিক্ত ভালো, তাদের প্রায়ই মূল্য চুকাতে হয়। কিন্তু মনে রেখো, তোমার ভালোত্ব কখনোই বৃথা যায় না। সম্পর্ককে অর্থ দিয়ে মাপো না। সত্যিকারের সম্পর্ক ডায়েরিতে লেখা হয় না বা আঙুলে গোনা যায় না, সেগুলো কেবল হৃদয়ে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ভাঙা কাচ আর আগের মতো জোড়া লাগে না, কিন্তু সেই ভাঙা কাচও নতুন আলো ছড়াতে পারে। নিজেকে একা থাকা শেখাও। যেমন প্রদীপ একা থেকে অন্ধকার দূর করে, তেমনি তুমি তোমার নিজস্ব শক্তি দিয়ে তোমার পথ আলোকিত করো। এই দুনিয়া ভ্রান্তির জগৎ। যারা তোমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়, তারা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। শুকনো পাতার মতো, যা বাতাসে উড়ে যায়। তোমার বিশ্বাস এবং সততাই তোমার প্রকৃত সঙ্গী। নিজেকে কারো জন্য বদলিও না।
যারা সত্যিকারের তোমাকে চায় তারা তোমার জন্য নিজেদের সামান্য বদলাবে। যে শব্দ এবং আচরণ মধুর, সেটাই প্রকৃত পরিচয়। সম্পর্ক জোর করে নয়, এটি মজবুত হওয়া উচিত। যারা কঠোর পরিশ্রম এবং সাহস ছাড়ে না, তারা জীবনের প্রতিটি বাধা পার হয়ে যায়। পরিবারকে কখনো ছাড়বে না। যেমন গাছ থেকে ঝরে পড়া পাতা কারো কাজে লাগে না, তেমনি পরিবার ছাড়া তোমার শিক দুর্বল হয়ে যাবে। পরিবারের সঙ্গে তর্কবিতর্ক হতে পারে, কিন্তু সম্পর্ক সবসময় টিকিয়ে রাখো। অন্যদের নিন্দা করতে সময় নষ্ট করো না। মনে রেখো, যারা তোমার সঙ্গে অন্যের নিন্দা করে তারা তোমার অনুপস্থিতিতে তোমার নিন্দাও করবে। নিন্দা সর্বদা তোমার চরিত্রকে প্রকাশ করে, তার নয় যার সমালোচনা করা হচ্ছে। জীবন প্রতিটি মুহূর্তে তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। যা পেরিয়ে গেছে তা থেকে শিক্ষা নাও, কিন্তু সর্বদা সামনে তাকাও। সত্যিকারের ভালোবাসা সেটাই যা তোমাকে বারবার মনে করে, এমনকি তখনও যখন তুমি নিজেকেও অনুভব করো না। সুখ ও দুঃখ এই জীবনের দুই অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে কেউ সুখ বিক্রি করে না, আর দুঃখ কিনতেও কেউ আসে না। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করো এবং তোমার কর্মকে শ্রেষ্ঠ করে তোলো। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক জিনিসের প্রকৃত মূল্য কেবল সেই জানে যিনি তা তৈরি করেছেন। যারা তা ভেঙে দেয় তারা এর মূল্য বোঝে না। জীবনেও এটাই সত্য। যে সম্পর্ক বা কঠোর পরিশ্রম দিয়ে তৈরি জিনিসকে সুরক্ষিত রাখে, সেই তার প্রকৃত মূল্য বোঝে। আত্মীয়স্বজন অনেক সময় বিরোধী নেতার মতো আচরণ করে। তুমি যতই ভালো করো না কেন, তারা তোমার খারাপ দিক খুঁজে বের করার সুযোগ নেবে। তবে মনে রেখো, তোমার কর্ম এবং তোমার পরিশ্রমই তোমার প্রকৃত পরিচয়। যদি কঠোর পরিশ্রম তোমার অভ্যাসে পরিণত হয়, তাহলে সাফল্য তোমার ভাগ্যে নিশ্চিত। পৃথিবী তোমাকে তোমার বাহ্যিকতা দিয়ে জানে, কিন্তু ঈশ্বর তোমার আন্তরিকতা এবং নিয়ত দিয়ে বিচার করেন। একজন নারী ভালোবাসতে ভুলতে পারে, কিন্তু যে তাকে সম্মান দেয় তাকে সে কখনো ভুলবে না। সম্মান এবং সত্যই সম্পর্কের ভিত্তি। যখন মিথ্যার আওয়াজ সত্যের চেয়ে জোরালো হয়, তখন বুঝে নাও সত্যকে পরাস্ত করার চেষ্টা চলছে। কিন্তু সত্য কখনো স্থায়ীভাবে পরাজিত হয় না। সত্য নিজের পথ নিজেই তৈরি করে। যারা প্রতারণা এবং কৌশল গ্রহণ করে, তারা শেষমেশ নিজেদের ধ্বংসের কারণ হয়ে ওঠে। টাকা উপার্জন জরুরি, কিন্তু তার সঙ্গে মূল্যবোধ হারিও না। মূল্যবোধই তোমার প্রকৃত ধন। সময় যখন বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার কর্মই তোমার জন্য সবচেয়ে বড় সাক্ষী। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ঈশ্বরের শক্তি অদৃশ্য, কিন্তু যখন তুমি সমস্যায় পড়ো, তখন সেই শক্তি তোমাকে উদ্ধার করে। যখন পৃথিবী তোমার হাত ছেড়ে দেয়, তখন ঈশ্বর তোমার হাত ধরে। তাই সর্বদা তার দিকে তাকাও এবং তার উপর বিশ্বাস রাখো। প্রশংসা চেহারার হওয়া উচিত নয়, তা চরিত্রের হওয়া উচিত। সুন্দর মুখ সাময়িকভাবে আকর্ষণ করতে পারে, কিন্তু সুন্দর চরিত্র সারা জীবন অনুপ্রেরণা দেয়। হৃদয় থেকে দেওয়া ভালোবাসা এবং নীরবে প্রকাশ করা অনুভূতি সবচেয়ে গভীর হয়। যে মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, সে সবকিছু স্পষ্ট করে। আর যারা সেটা চায় না, তারা বলে, ভালো হলো, মুক্তি পেলাম। মনে রেখো, যারা সত্যিই তোমাকে চায়, তারা দূরত্বের পরও তোমার সঙ্গে যুক্ত থাকে। তোমার জীবনের পরিস্থিতি যেমনই হোক, নিজের অবস্থাকে পরিবর্তন করতে তোমাকেই হবে। অন্য কেউ এটা করবে না। তোমার সংগ্রাম এবং চেষ্টা তোমার আসল শক্তি। যারা তোমার ক্ষতি চায়, তাদের উপেক্ষা করো। তোমার ভালো কাজ এবং সত্যিকারের ইচ্ছাই তোমাকে সব পরিস্থিতির মধ্যে তুলে ধরবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বিষয় অধিকার, চরিত্র এবং সম্মানের হয়, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ এই পরিস্থিতিতে অনুভূতি এবং সত্য একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে, সে সঠিক সময়ে সবকিছু পায়। তোমার চিন্তাভাবনাই তোমার জীবনের পথ ঠিক করে। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ এতে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। সত্যিকারের সুখ এবং শান্তি কেবল তোমার নিজের ভেতরেই রয়েছে, বাইরের স্বীকৃতিতে নয়। যে তোমার সম্মান করে না, তার জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই। কিছু সম্পর্ক এত গভীর হয় যে সেগুলো ছিন্ন হলে তোমার ভেতরটা ভেঙে যায়। তবে মনে রেখো, তোমার হাসি তোমার ভেতর থেকে আসে। শ্রীকৃষ্ণ আরও বলেন,
তোমার কষ্ট অনুভব করো, কিন্তু তাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিও না। অসম্পূর্ণ কথা হৃদয়ে বোঝা সৃষ্টি করে। কারো সঙ্গে খুলে কথা বলো বা কারো কথা শোনার ধৈর্য রাখো। জীবনের সবচেয়ে বড় সত্য হল, সময় বদলায় এবং এর সঙ্গে সম্পর্কের অগ্রাধিকারও বদলে যায়। যা ছোটবেলায় প্রিয় ছিল, বড় হলে তা ভুলে যাওয়া হয়, কিন্তু বার্ধক্যে সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে। সত্যের পরাজয় অসততার জয়ের চেয়ে ভালো। বিশ্বস্ততা এবং সততার মধ্য দিয়ে সম্পর্ক রক্ষা করাই তোমার সবচেয়ে বড় সাফল্য। যখন রাগ হয় তখন কোনো সিদ্ধান্ত নিও না, আর যখন অত্যন্ত আনন্দিত হও তখন কোনো প্রতিশ্রুতি দিও না। তোমার সরলতা এবং সত্যবাদিতা যারা বোঝে তারাই প্রকৃত সম্পর্কের অঙ্ক। বেশ অদ্ভুত। তুমি কারো জন্য যতই কিছু করো, শেষ পর্যন্ত তা শূন্য মনে হতে পারে। কিন্তু এটাই তোমাকে শেখায়, নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের সুখ অন্যের ওপর নির্ভরশীল করো না। শ্রবণশক্তি তোমার সবচেয়ে বড় গুণ। যিনি মন থেকে শোনেন তিনিই সবচেয়ে বেশি শেখেন। কারণ কথা বললে যা জানা আছে তাই বলা হয়, কিন্তু শোনার মাধ্যমে তুমি নতুন অভিজ্ঞতা অর্জন করো। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো। সৃজনশীলতা এবং সত্যিকারের চেষ্টা তোমার জীবনের মান বাড়াবে। তোমার কাছে যতই সম্পদ থাকুক, যদি তুমি তার সঠিক ব্যবহার না জানো, তবে তা একেবারে অপ্রয়োজনীয়। এই পৃথিবীতে পানির চেয়ে নরম এবং দুর্বল কিছু নেই, কিন্তু এই জলেই সবচেয়ে শক্তিশালী। এটি শেখায় যে নম্রতা এবং ধৈর্য দিয়ে তুমি অজেয় হয়ে উঠতে পারো। যদি তুমি নিজেকে পূর্ণ করতে চাও, তবে প্রথমে তোমার ভেতরের শূন্যতাকে গ্রহণ করো। শূন্যতাই তোমাকে নতুন শক্তি এবং জ্ঞানে পূর্ণ হওয়ার সুযোগ দেয়। প্রকৃতি আমাদের শেখায় যে তাড়াহুড়ো করে কিছুই অর্জন করা যায় না। প্রকৃতি ধৈর্যের সঙ্গে তার কাজ করে এবং তবুও সবকিছু সম্পূর্ণ হয়। একইভাবে সহযোগিতা এবং বোঝাপড়া জীবনকে উন্নত করতে পারে। একাকিত্ব সবচেয়ে বেশি অনুভূত হয় তখন, যখন তোমার সঙ্গে থাকার ভান করা লোকেরা তোমাকে ছেড়ে চলে যায়। মনে রেখো, যে তোমাকে কাঁদাতে পারে সে তোমাকে ভুলতেও পারে। তাই সম্পর্ক যাচাই করো এবং প্রকৃত সঙ্গীদের কদর করো। জীবনের সত্য বোঝা কঠিন নয়। যে পাল্লায় তুমি অন্যকে মাপো, একবার নিজেকেও সেই পাল্লায় বসিয়ে দেখো। আত্মবিশ্লেষণ তোমাকে নম্র এবং সত্যবাদী করে তোলে। যেমন বুদ্ধ বলেছেন, যার আত্মা তার চোখ বন্ধ হওয়ার আগেই তার ভেতরের আলো জ্বলে ওঠে, তার জীবন বদলে যায়। মিথ্যা প্রথমে সহজ মনে হয়, কিন্তু তা তোমাকে জটিলতায় ফেলে। আর সত্য প্রথমে কঠিন মনে হয়, কিন্তু তা তোমাকে স্থায়ী শান্তি দেয়। তাই সর্বদা সত্য এবং ধর্মের পথ বেছে নাও। নিন্দা থেকে ভয় পেও না। নিন্দা তাদেরই হয় যারা জীবিত। মরার পরে শুধু প্রশংসাই বেঁচে থাকে। কিন্তু মনে রেখো, তোমার জীবন গড়তে গিয়ে তা উপভোগ করতে ভুলো না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে প্রতিটি মানুষকে খুশি রাখা সম্ভব নয়, তবে চেষ্টা করা সার্থক। নিজের মানুষ হোক বা পরের, ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে প্রতিটি সম্পর্ককে সুরক্ষিত রাখা যায়। খারাপ সময়ও কেটে যাবে, শুধু নিজেকে শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করো। যদি তুমি সত্যিই ভালো হও, তাহলে মানুষ বারবার তোমার কাছে ফিরে আসবে। কারণ সত্য এবং ভালোত্ব সবসময় আকর্ষণ করে। তবে মনে রেখো, সত্যিকারের ভালোবাসার সঙ্গে ব্যথাও আসে। এই ব্যথা তোমাকে শক্তিশালী করে এবং ভালোবাসার গভীরতা শেখায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, সত্য এবং সততার পথ কঠিন, কিন্তু এর গন্তব্য অমূল্য। জীবনের সমস্ত অশান্তি এবং ঝগড়া ইচ্ছার সঙ্গে জড়িত। শান্তি কেবল সেখানে পাওয়া যায় যেখানে ইচ্ছা সীমিত এবং সম্পর্ক শক্তিশালী। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রতিটি যুদ্ধে জয়লাভ করতে পারে। রাগ করার পরিবর্তে তাদের গুরুত্ব কমিয়ে দাও যারা তোমাকে কষ্ট দেয়। যেখানে ভুল নেই সেখানে কখনো মাথা নত করো না। আর যেখানে সম্মান নেই সেখানে কখনো থেমো না। তোমার নিজের সম্মান বজায় রাখো। স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হও, কারণ এটি তোমার সবচেয়ে বড় সম্পদ। একটি শক্তিশালী মন এবং শরীর তোমার জীবনের ভিত্তি। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, অনুভূতিতে টিকে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যখন কেউ তোমার সঙ্গে বদলে যায় তখন রাগ করো না। পরিবর্তন জীবনের নিয়ম।
কাউকে নিজের অভ্যাস বানিও না, কারণ মানুষ বদলায়। আর যখন তাদের জন্য তোমার আশা ভেঙে যায়, তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। অহংকার এবং আত্মম্ভরিতা জীবনের সবচেয়ে বড় বাধা। এটি তোমাকে নিজ থেকে এবং অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ বিনয়ী থাকে এবং অন্যের ভালোত্ব দেখে, সেই প্রকৃত বিজয়ী। মনে রেখো, তোমার জীবন যত কঠিন হবে, তুমি ততই শক্তিশালী হবে। আর যত শক্তিশালী হবে, ততই জীবন সহজ হবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় সবচেয়ে বড় জাদুকর। এটি মুহূর্তেই সত্য প্রকাশ করে এবং মিথ্যাকে উন্মোচিত করে। জীবন সবকিছু দেয় না, কিন্তু এটি অভিজ্ঞতা দেয়। এই অভিজ্ঞতা তোমাকে সঠিক এবং ভুলের পার্থক্য শেখায়। যদি পথ কঠিন মনে হয়, তবে মনে রেখো, গন্তব্য সুন্দর হবে। ইচ্ছা যত সীমিত হবে, তোমার মন তত শান্ত থাকবে। যারা সত্যিকারের জীবন যাপন করে এবং তাদের মনের কথা প্রকাশ করে, তাদের প্রায়ই ভুল বোঝা হয়। কিন্তু মনে রেখো, সত্য বলার সাহস শুধু তাদেরই থাকে, যাদের মন পরিষ্কার এবং উদ্দেশ্য সৎ। ধীরে চলো, কিন্তু থেমো না। ভালো মানুষ অন্যদের সঙ্গে আবেগের মাধ্যমে সংযুক্ত হয়। তবে মনে রেখো, প্রত্যেকের জন্য হৃদয় খোলা প্রয়োজনীয় নয়। আগে দেখো, তারা তোমার প্রতি সম্মান দেখায় কিনা। তবেই তাদের জন্য কিছু করা অর্থবহ হবে। জীবনে দুটি জিনিস ভাঙার জন্য তৈরি। এক, শ্বাস, যা ভেঙে গেলে তুমি একবার মরো। দুই, সম্পর্ক, যা ভাঙলে তুমি প্রতিদিন একটু একটু করে মরো। তোমার প্রার্থনা তোমার সমস্যার চেয়ে বড় হওয়া উচিত। সময়কে অপচয় করো না, কারণ এটি একমাত্র সম্পদ যা ফিরে আসে না। দেখে রাখো, যে তোমার প্রকৃত সঙ্গী, তার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করো। আর নিজের শক্তি, সত্য, ভালোবাসা এবং সহানুভূতিতে বিনিয়োগ করো। এটাই তোমার জীবনকে অর্থবহ করে তুলবে। তোমার আত্মবিশ্বাস তখনই দুর্বল হয়, যখন তুমি নিজের জীবন অন্যের কথায় পরিচালিত করতে দাও। যতদিন মানুষ তোমার জীবনে থাকে, তাদের মূল্য বোঝো। কিন্তু মনে রেখো, কাউকে তাদের কর্ম দিয়ে বিচার করো, কথায় নয়। কারণ কথায় প্রতারণা থাকতে পারে, কিন্তু কর্ম হল সত্যের আয়না। নিজের জীবনের নিয়ন্ত্রণ সবসময় নিজের হাতে রাখো। অন্যের সিদ্ধান্তের শিকার হজো না। পরিশ্রমের ফল এবং সময়ের সমাধান সবসময় সঠিক সময়ে আসে। তাই ধৈর্য ধরো এবং তোমার চেষ্টা চালিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, আয়না ভুলে ভাঙে, কিন্তু সম্পর্ক ভুল বোঝাবুঝি থেকে ভেঙে যায়। যদি কোনো সম্পর্কে ফাটল ধরে, তাহলে তা সত্য এবং যোগাযোগের মাধ্যমে মেরামত করা যায়। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পর্ক টিকে থাকে সেখানে, যেখানে দুই পক্ষের মধ্যে সম্মান এবং বিশ্বাস থাকে। জীবনে যা কিছু ঘটে, তা ভালো কিছুর জন্যই ঘটে। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে মনে করো না যে তুমি সব হারিয়েছ। বরং ভাবো, ঈশ্বর হয়তো তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। হাতের রেখার ওপর বিশ্বাস করার চেয়ে নিজের কর্মে বিশ্বাস করা বেশি জরুরি। ভাগ্য বদলাতে পারে, কিন্তু যখন তা বদলায়, তখন সবকিছু বদলে দেয়। তোমার পরিশ্রম এবং সততাকে তোমার জীবনের পথপ্রদর্শক বানাও। যে মানুষ তোমার জীবনে উপস্থিত, তার উপস্থিতির মূল্য দাও। কারণ যখন সে থাকবে না, তখন তার গুরুত্ব বুঝতে পারবে। অভ্যাস আমাদের শক্তিশালী বা দুর্বল করে তোলে, কিন্তু সঠিক এবং ভুলের পার্থক্য করা আমাদের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে। যা তোমার কাছে খারাপ লাগে, তা ছেড়ে দাও, তা চিন্তা হোক, কাজ হোক বা মানুষ। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই। শুধু যেসব সম্পর্ক থাকবে, সেখানে সত্য এবং গভীরতা থাকা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, সত্যের জন্য লড়াই করার সাহস রাখো। কিছু সাপের ভয়ে সিংহ জঙ্গল ছেড়ে যায় না। তেমনি সত্যের ওপর দৃঢ় থাকাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই দুনিয়া পেছনে আঘাত করার মানুষদের নির্দোষ মনে করে, আর বিশ্বাসী মানুষদের দোষী। কিন্তু মনে রেখো, তোমার আত্মা জানে কি সঠিক। ধৈর্যকে সম্মান করো এবং সীমা অতিক্রম করো না। যদি তোমার মন পরিষ্কার থাকে এবং হৃদয় ভালো হয়, তবে প্রতিটি দিন সুখ এবং শান্তি নিয়ে আসবে। সত্যের পথ কঠিন, কিন্তু এটি তোমাকে স্বাধীনতা এবং শান্তি দেয়। সত্যিকারের মানুষ প্রশংসার প্রয়োজনীয়তা অনুভব করে না, কারণ তাদের সত্য তাদের পরিচয় তৈরি করে। ধনবান সেই নয়, যার ভাণ্ডার ভরা। ধনবান সেই, যার জীবনে সত্যিকারের সুন্দর সম্পর্কের অভাব নেই।
শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ তোমার বার্তার জবাব না দেয় তবে তাকে যেতে দাও। মনে রেখো, প্রত্যেকের সময় আসে। আজ যে তোমাকে উপেক্ষা করছে সে কাল তোমার গুরুত্ব বুঝবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার আত্মসম্মান বজায় রাখো। একটি সম্পর্কের সত্য, ভালোবাসা এবং সম্মানের মধ্যে থাকে। যদি এগুলিতে আঘাত করা হয় তবে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। মনে হয় শক্তভাবে চাও তবে তোমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু সত্য হল যা তোমার জন্য নয় তা যতই চাও না কেন তা তোমার জীবনে স্থায়ী হবে না। মনে রেখো, প্রকৃত সম্পর্কের সৌন্দর্য অন্যের ভুলকে ক্ষমা করতে শেখায়। কারণ নিখুঁত মানুষ খুঁজতে গেলে একাকী হয়ে যাবে। পরিস্থিতি যাই হোক, নিজের সঠিক পথ বেছে নাও। ধীরে চলো, কিন্তু থেমো না। ভালো মানুষ আবেগে অন্যদের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সব মানুষের জন্য হৃদয় খুলে দেওয়া প্রয়োজন নয়। জীবনে দুটি জিনিস ভাঙার জন্য তৈরি। এক, শ্বাস, যা ভেঙে গেলে তুমি একবার মরো। দুই, সম্পর্ক, যা ভাঙলে তুমি প্রতিদিন একটু একটু করে মরো। তোমার প্রার্থনা তোমার সমস্যার চেয়ে বড় হওয়া উচিত। সময় নষ্ট করো না, কারণ এটি একমাত্র সম্পদ যা ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি এগোতে না চাও তবে ঈশ্বরকে দোষ দিও না। তিনি শুধু পথ দেখান, কিন্তু হাঁটার দায়িত্ব তোমার। তোমার কর্মেই তোমার ভাগ্য গড়ে। যে মানুষ অন্যদের খারাপ বলে তার কাছ থেকে আশা করো না। নিজের হৃদয়কে পরিষ্কার এবং হালকা রাখো। যা তোমার হৃদয়ে থাকার যোগ্য নয় তা দূর করো। নিজেকে শুদ্ধ করো এবং ঈশ্বরকে মনে রেখো। জীবন একটি কণ্টকময় গোলাপ। খারাপ সময়ে এটিকে অভিশাপ দিও না, বরং জানো প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করার জন্য আসে। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রার্থনা এবং ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থনায় তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলো, ধ্যানে তুমি ঈশ্বরের কথা শোনো। জীবনকে সার্থক করতে তোমার শক্তিকে সত্য, ভালোবাসা এবং নৈবেদ্যে বিনিয়োগ করো। এটিই তোমার জীবনের প্রকৃত শান্তি এবং সাফল্যের পথপ্রদর্শক হবে। তোমাকে কেউ তখনই প্রশংসা করবে যখন তুমি এমন কিছু করবে যা সত্যিই প্রশংসার যোগ্য। সত্যিকারের মানুষ অন্যের দোষারোপে সময় নষ্ট করে না, বরং নিজের কর্মের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে। যখন শক্তি অহংকারে, ক্ষমতা অত্যাচারে এবং ভালোবাসা স্বার্থে পরিণত হয় তখন মানুষের পতন শুরু হয়। যদি তুমি কারো গুণ দেখতে পাও তবে তার প্রশংসা করো, কিন্তু যদি তার কোনো খুঁত দেখতে পাও তবে সেটি উপেক্ষা করে নিজের মহানতার পরিচয় দাও। সরলতা কোনো দুর্বলতা নয়, এটি মূল্যবোধের প্রতীক। সংগ্রাম প্রকৃতির আমন্ত্রণ। যারা এই আমন্ত্রণ গ্রহণ করে তারাই জীবনে এগিয়ে যায়। সংগ্রাম ছাড়া উন্নতি সম্ভব নয়। মনে রেখো, মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্য বলে সম্পর্ককে টিকিয়ে রাখা ভালো। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কঠিন সময়ে তুমি নিজের সৎ এবং ধৈর্যশীল থাকার ক্ষমতা দেখাও তাহলে সেটাই তোমার প্রকৃত জয়। শান্তি তখনই আসে যখন তুমি সততা এবং আন্তরিকতার সঙ্গে জীবন যাপন করো। মানুষ বলে ক্ষমা করো, কিন্তু মনে রেখো, মানুষের ভুল ক্ষমা করা যায়, তবে তার কৌশল এবং প্রতারণা নয়। জীবনে দৃঢ় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তোমাকে তোমার সীমা রক্ষা করতে শেখায়। যারা কঠিন সময়ে তোমার পাশে থেকেছে তাদের কখনো ভুলো না। কঠিন সময়ে পাওয়া সঙ্গীরাই তোমার আসল সম্পদ। মৃত্যুর সময় সবাই জিজ্ঞেস করে তিনি কেমন করে মারা গেলেন, কিন্তু কেউ জীবনভর জিজ্ঞেস করে না তিনি কেমন করে বাঁচলেন। এটাই পৃথিবীর করুণ বাস্তবতা। মানুষের কাছে উপদেশের অভাব নেই, কিন্তু সফলতা তাদেরই হাতে আসে যারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। তোমার ব্যক্তিত্ব তোমার সত্যতা এবং কর্মে প্রতিফলিত হয়, পোশাক পরিচ্ছদে নয়। সময় আমাদের সেরা শিক্ষক। এটি আমাদের শেখায়, কিন্তু তখনই যখন আমরা ভুল করে ফেলেছি। তবে যারা শেখে তারাই এগিয়ে যায়। সম্পর্ক ফাঁকা সময়ের ন্যায়, বরং গুরুত্ব দেওয়ার উপর নির্ভরশীল। তুমি যদি কাউকে সময় এবং গুরুত্ব দাও তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ঈশ্বর তোমাকে কঠিন অবস্থায় ফেলেন তখন তিনি তোমার জন্য হাজারো পথ খুলে দেন। সেই পথগুলো চেনা এবং তাদের উপর চলার সাহস তোমার ভেতরেই আছে। সত্যিকারের সুখ সেই যা কষ্টের মধ্যেও অর্জন করা যায়।
সফল মানুষদের কাছ থেকে প্রেরণা নাও, কারণ তারা শেখায় যদি তারা পারে তবে তুমিও পারবে। কিন্তু তাদের সাফল্যের ঝলকানি দেখার পাশাপাশি তাদের সংগ্রাম এবং পরিশ্রমকেও বোঝার চেষ্টা করো। ব্যথা কমতে হবে এমন কোনো কথা নেই, আমরা সেটি সহ্য করার অভ্যাস তৈরি করি। আর একবার সেই অভ্যাস তৈরি হয়ে গেলে ব্যথা আর ব্যথা মনে হয় না। তবে নিজেকে ভেতর থেকে খুঁজে বের করো, কারণ তোমার প্রকৃত শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে। কিছু সম্পর্ক জীবনে এমন হয় যা ভেঙে যাওয়া ঈশ্বরের আশীর্বাদ। যা সম্পর্ক তোমাকে নিচে নামায়, যা তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে, তা থেকে দূরে থাকাই ভালো। সম্পর্ক মাটি এবং পানির সংমিশ্রণের মতো। যদি পানি নোনা হয় তবে মাটিতে ফুল ফোটে না। তেমনি যদি আবেগ এবং কর্ম সঠিক হয় কিন্তু চিন্তা খারাপ হয় তবে সম্পর্ক টিকে না। বিশ্বাসের কোনো শব্দ নেই, কিন্তু এর প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে ক্ষমার কোনো মূল্য থাকে না। মূর্খের সামনে বুদ্ধির পরিচয় দেওয়া মূর্খতাই। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবনে নতুন কিছু করতে দ্বিধা করো না। পরাজয় কখনো শেষ নয়, এটি হয় জয়ের শুরু অথবা নতুন এক শিক্ষার পথ। জ্ঞান অর্জন কখনো বন্ধ করো না, কারণ জ্ঞানের কোনো সীমা নেই। জীবনের সমস্যাগুলো তোমাকে দুর্বল করতে নয়, বরং শক্তিশালী করতে আসে। তাদের স্বাগত জানাও। এমন প্রচেষ্টা করো যা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। প্রেম নিজের প্রতি থাকলে তুমি শক্তিশালী হবে, কিন্তু অন্যের প্রতি থাকলে ভেঙে পড়ার ভয় থাকবে। মানুষের কথা মন থেকে নেওয়া বন্ধ করো। জীবন তখনই আনন্দময় হয় যখন তুমি নিজের আত্মার সঙ্গে সংযুক্ত থাকো। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, প্রেম একটি অভিজ্ঞতা। সত্যিকারের প্রেম তোমার জীবনকে তৈরি করতে পারে, আর প্রতারণা তোমাকে জীবনের বড় শিক্ষা দিতে পারে। যখন তোমার সঙ্গে অন্যায় হয় তখন নীরব থেকো না। সত্যের জন্য আওয়াজ তুলো এবং নিজের জন্য দাঁড়াও। মনে রেখো, কঠিন চ্যালেঞ্জগুলো কেবল দক্ষ অভিনেতাদের দেওয়া হয়। কঠিন পরিস্থিতি তোমাকে পরিণত করে, তোমার শক্তিকে প্রকাশ করে। তোমার জীবনকে সুন্দর করতে সবসময় সত্য, পরিশ্রম এবং আন্তরিকতায় মনোনিবেশ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, ন্যায়ে একজন মানুষ খুশি হয় এবং আরেকজন অসন্তুষ্ট, কিন্তু সমাধানে উভয়েই খুশি হয়। তাই জীবনে সর্বদা সমাধান খোঁজো, বিবাদ নয়। যেখানে তোমার সত্য তোমার কাছের মানুষদের কাছে প্রমাণ করতে হয়, সেখানে ভালো না থেকে খারাপ হয়ে যাওয়াই শ্রেয়। জ্ঞান থেকে অহংকার আসে না, আর অহংকার থেকে জ্ঞান আসে না। খারাপ সময় আমাদের শেখায় কে আপন আর কে পর। এখন তো এমন সময় এসেছে যেখানে নিজেদের মানুষরাই প্রতারণা করছে। জীবনে দুটি ধরনের মানুষ ব্যর্থ হয়। এক, যারা চিন্তা করে কিন্তু কিছু করে না। দুই, যারা করে কিন্তু ভাবে না। প্রত্যেক সকাল নতুন সুযোগ এবং নতুন শর্ত নিয়ে আসে। যে নিজেকে চিনতে পারে সে জীবনের প্রতিটি নাটকে সঠিক ভূমিকা পালন করে। এই পৃথিবী ফাটলে উকি দিতে ওস্তাদ, কিন্তু দরজা খুলে দিলে কেউ উকি দেয় না। যখন চিন্তায় অসুস্থতা আসে তখন মানুষ সচেতন থেকেও অসচেতন থাকে। সবাই বলে পৃথিবী স্বার্থপর, কিন্তু কেউ বলে না আমিও স্বার্থপর। শ্বাস বন্ধ হওয়া মৃত্যুর একমাত্র লক্ষণ নয়। যে মানুষ সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে পারে না, সেও মৃতের সমান। জীবনে ভালো দিন সহজে আসে না। খারাপ দিনের সঙ্গে লড়াই করার সাহস রাখো। যেখানে সবাই নিজেকে সঠিক ভাবছে সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ। মানুষের প্রকৃত চরিত্র তখনই বোঝা যায় যখন তুমি তার জন্য আর প্রয়োজনীয় নও। সিংহদের সঙ্গে থেকো, কারণ কুকুরদের সঙ্গে বসলে তুমি শুধু পেছনে ঘেউ ঘেউ করতেই শিখবে। সময় বোঝাই বুদ্ধিমত্তা, আর সময়মতো বুঝে নেওয়া দায়িত্ব। শত্রুর চেয়ে বেশি সাবধান থাকো সেই ব্যক্তির থেকে যে তোমার শত্রু এবং তোমার বন্ধু দুজনেরই বন্ধু। গুজবে বিশ্বাস করো না। কানকাটা মানুষ প্রায়ই সত্যিকারের সম্পর্ক হারায়। যদি মৃত্যুর পরেও স্মরণ করা যেতে চাও, তবে এমন কর্ম করো যা তোমার চিত্রকে অমর করে রাখে। নিজেদের মানুষের কটূক্তি এবং পরের কথা মনের গভীরে গেঁথে যায়। মিষ্টি মানুষদের কাছ থেকে শিখেছি তিক্ত মানুষই আসল। দেরি হলেও বুঝেছি আমরা সবার কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা ভাবি।
যখন সময় খারাপ থাকে তখন সান্ত্বনা দেওয়া মানুষও ব্যথা দিতে পারে। খুশি থাকতে হলে তোমার মানসিক অবস্থার শান্ত থাকা জরুরি। সত্যিকারের সংযোগ আচরণে প্রকাশ পায়, কেবল বাহ্যিক সৌন্দর্যে নয়। জীবনের সারকথা হল নিজের ওপর নির্ভর করা। সত্য, কর্ম এবং ধৈর্যকে তোমার ভিত্তি বানাও। পৃথিবী যত জটিল, ততই তোমার সরলতা তোমাকে বিশেষ করে তুলবে। তোমার সময় এবং সমর্থন আমাদের জন্য অমূল্য। পাওয়ার অফ সনাতন ভক্তি চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে ভক্তি এবং ধর্মের শক্তি অনুভব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।